जय हिंद बंधुरा तुम्हारा प्रत्येके जरा एसएससी जीडी 2024 मेडिकल डकुमेंट्स भेरिफिकेशन एवं फिजिकल टेस्ट क्वालिफाइड করে বসে রয়েছো যাদের নাম্বার ম্যাক্সিমাম তোমাদের কাট অফ থেকে 10 12 15 নাম্বার বেশি রয়েছে যারা জানো যে তোমাদের এই বছর কোনো না কোনো একটা পোস্টের ক্ষেত্রে কোনো না কোনো একটা ফোর্সের ক্ষেত্রে তোমরা পার্মানেন্টভাবে কোনো কিছুতে একটা ফোর্সে জয়েন করবে। তো বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তাদের জন্য আমি তোমাদের কাছে শেয়ার করছি, কারণ বেশি বেশি করে যে তোমাদের কমেন্ট সেকশানে যেই যে কমেন্টসগুলো মেনশন করো তোমরা, যে ফার্স্ট কমেন্ট যে দাদা যে জয়েনিংয়ের সময় কি মেডিকেল হবে, পুলিশ ভেরিফিকেশান কখন হবে, কিভাবে করতে হবে। দেখো যে বিশেষ করে যে কিছু কিছু ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলো তোমাদের আগে থেকে জানা উচিত এবং আগে থেকেই তোমাদের সেগুলো নলেজে রাখা উচিত, কারণ সময় চলে গেলে কিন্তু আর তোমরা যদি সমস্ত ভুল যদি করে বসো তাহলে কিন্তু তোমরা কিন্তু ফাইনাল জয়েনিং থেকেও কিন্তু তোমরা বাদ চলে যাবে। ফার্স্ট আমি তোমাদেরকে বলবো যেটা তোমরা বেশি বেশি করে করো, দাদা জয়েনিং টাইম মেডিকেল কি হবে। ভাই জয়েনিং টাইম মেডিকেল হবে, এমন না যে তোমাদের জয়েনিং টাইম মেডিকেল হবে না। তোমরা যখন জয়েনিং করবে, জয়েনিং করবার পর যখন তোমাদের ট্রেনিং সেন্টারে পাঠানো হবে, আরটিসি যাকে বলা হয় রিক্রুট ট্রেনিং সেন্টার, ঠিক আছে। তো সেখানে যখন তোমাদেরকে পাঠানো হবে, তো সেখানে পাঠানোর আগে তোমাদের একটা মেডিকেল করানো হবে। সেই মেডিকেলের দ্বারা বোঝা যাবে যে তোমরা বেসিক ট্রেনিংয়ের জন্য ফিট রয়েছো কি নেই। কীরকম মেডিকেল টেস্ট হবে, তোমাদের হাত পা যে রয়েছে অবশ্যই চেক করা হবে, চোখ নাক কান তোমাদের A to Z, তোমাদের ইন্টারনাল যে রয়েছে অশ্ব ধরে নাও প্রাইভেট পার্ট রয়েছে সেগুলো তোমাদের কিন্তু চেক করা হবে। তাই আমি তোমাদেরকে একটা কথা বলবো, দেখো এরকম না যে তোমাদের জয়েনিং করবার পর তোমাদের চাকরি থেকে বাদ দিয়ে দেবে, না চাকরি থেকে বাদ দেবে না, কিন্তু তোমাদের কিন্তু সেই জিনিসটা যদি তোমাদের ওভারওয়েট হয়ে যায়, সাপোজ ধরে রাখো যে তোমাদের ওভারওয়েট হয়ে গেছে, তো ওভারওয়েট হয়ে গেলে কিন্তু তোমাদের সেই ওয়েটটা লস করতে হবে, তারপর তোমাকে ট্রেনিং সেন্টারে পাঠানো হবে। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ তুমি কিন্তু তাহলে তোমার সাথে যারা ভর্তি হবে, তোমার সাথে যারা জয়েনিং করবে তারা ট্রেনিংয়ে চলে যাবে, কিন্তু তোমাকে পাঠাবে না, তোমাকে সেই যেখানে তুমি জয়েনিং করবে সেখানে তোমাকে রেখে দেবে। তোমাকে সময় দেবে যে এত দিনের মধ্যে কিংবা 10 দিন 15 দিন 1 মাসের মধ্যে ওজন কমিয়ে তুমি তোমার মেডিকেল ফিট টোটালটি করে তারপর তুমি ট্রেনিং সেন্টার যেতে পারো। এমন হতে পারে যে তোমাকে নেক্সট ব্যাচে পাঠাতে পারে, অর্থাৎ 2024-এর যে নতুন রিক্রুটমেন্ট সেই 2024-25 সেটাও তোমাকে কিন্তু 1 বছর বসে করাতে পারে। তাই একটা কথা বলবো, নিজের নিজের যে ফিটনেস রয়েছে বডি, সেটা হামেশাই বজায় রাখো যাতে মেডিকেলের দিক থেকে আটকে না পড়ো। আটকে পড়লে কিন্তু তোমাদের তাহলে ট্রেনিং সেন্টার যাওয়ার সময় প্রবলেম হয়ে যাবে। দ্বিতীয় কথা কি দাদা, পুলিশ ভেরিফিকেশান কখন হবে। দেখো ভাই, পুলিশ ভেরিফিকেশান কিন্তু এমন না যে তোমাদের জয়েনিং লেটার আসার পর তোমরা জয়েনিংয়ে গেলে তারপরও হতে পারে, আবার বাড়িতে থাকাকালীন তোমাদের হতে পারে। এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদের জয়েনিং লেটার আসবে তারপর পুলিশ আসবে, এরকম না। লেটার আসার পরে হয়তো তুমি ট্রেনিং সেন্টারে চলেও গেছো, তখন হয়তো পুলিশ ভেরিফিকেশান আসতে পারে, কিংবা তারপরও। আর একটা কথা বলবো যে পুলিশ ভেরিফিকেশানের যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটা মোটামুটি তুমি যতদিন সার্ভিস করবে ততদিনে একটা ইন্টারনাল ইনকোয়ারি চলতে থাকে তোমার যে সিভিল স্কোর রয়েছে তার উপর বেস্ট করে। বুঝতে পেরেছো কি বললাম? দ্বিতীয়ত যে আর একটা মেন প্রবলেম, যে তোমাদের যাদের এখনও অল্প বয়স রয়েছে, অনেকে জানো যে তোমাদের অনেকের নাম্বার 100-র বেশি রয়েছে, 110 15 20, যারা জানো যে তোমাদের সিলেকশান হয়েই যাবে, কেউ আটকাতে পারবে না। এবার তাদের মধ্যে কিছু কিছু ছেলে আনন্দের জন্য যে তোমাদের ঝামেলা দেখা গেলো, বাই চান্স কারোর সাথে কোনো ঝামেলা করে বসলে, বাইক চালাতে কোনো গন্ডগোল হয়ে গেল, পাড়ার মধ্যে কোনো গন্ডগোল করে বসলে, নিজেকে সেফ ভাবলে, না এরকম কিচ্ছু করবে না। এরকম করলে কিন্তু তোমরা কিন্তু জয়েনিং থেকে বাদ চলে যাবে ভাই, বলে দিলাম। কারণ পুলিশ ভেরিফিকেশনের আগে যদি তোমাদের নামে পুলিশের খাতায় কোনো রকম দাগ চলে আসে তাহলে কিন্তু সেখান থেকে আউট হয়ে যাবে। তাই নিজে সেফ থাকো, সুরক্ষিত থাকো এবং একদম চুপচাপ থাকো যতদিন পর্যন্ত না যে তুমি ফাইনাল জয়েনিং না করছো। নিজেকে একদম কেমোফ্লাইজ করে দাও। কী বললাম বুঝতে পেরেছো? একদম একদম চুপচাপ থাকো, শান্ত থাকো এবং নেক্সট ভ্যাকান্সির জন্য প্রিপারেশান নিতে থাকো। পড়াশোনা ছাড়লে হবে না, নেক্সট ভ্যাকান্সির জন্য প্রিপারেশান নিতে থাকো। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা আরও জানিয়ে দিই, তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা WP এবং KP কনস্টেবলের ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করেছিল, তোমাদের এক্সাম খুবই শীঘ্রই ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে কন্ডাক্ট হতে চলেছে। তাই নেক্সট ভ্যাকান্সির জন্য প্রিপারেশান করো। আর এটা তো তোমার হয়ে রয়েছে, এটা তোমার কাছ থেকে কেউ নিতে পারছে না। যদি জয়েনিং হয়ে যায় তাড়াতাড়ি জয়েনিং করে নেবে। আর ম্যাক্সিমাম যে কারণটা রয়েছে যে তোমাদের জয়েনিং খুব তাড়াতাড়ি হয়েই যাবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কমেন্টস তোমাদের মধ্যে চলে আসে যে রেজাল্ট কবে বেরোবে। দেখো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী ডিসেম্বরের 7 তারিখের মধ্যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কারা কোন পোস্টের ক্ষেত্রে সিলেক্টেড হয়েছে সমস্ত কিছু কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী তোমাদের ডিসেম্বরের 7 তারিখের মধ্যে বেরিয়ে যাবে। তো সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এবং জয়েনিং তোমাদের জানুয়ারি টু ফেব্রুয়ারি টোটাল ফোর্সে তোমাদের হয়ে যাবে। আশা করবো সমস্ত কিছু বুঝতে পেরেছো, গুরুত্বপূর্ণ আপডেট। যদি কোনো কিছু ডাউট থাকে কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে দেবে। আমি ক্লিয়ারলি নেক্সট ভিডিও কিংবা কমেন্ট সেকশনে মেনশন করে দেবো। ভিডিওটা এটুকুনি শেষ করছি। আর বিশেষ
বিশেষ করে আমি আরেকটা কথা বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ভাই, জয়েনিং পর্যন্ত ইম্পর্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইম্পর্টেন্ট আপডেট ছাড়া কিন্তু কোনো রকম কোনো কিছু ভিডিও তুমি চ্যানেলে পাবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।